হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লাস ভেগাস এমন একটা পাপের শহর অথবা নির্গুম শহর, যে শহর কখনোই ঘুমায় না। এই লাস ভেগাসের রাত আপনার কাছে মনে হবে রজনীগন্ধা। আজকে ভিডিওতে আলোচনা করব এই পাপের শহরকে নিয়ে। লাস ভেগাসে জুয়া, ক্যাসিনো, পতিতাবৃত্তি, অর্থ পাচার, এসব কুকর্ম এবং এই পাপের শহর কিভাবে শুরু হয়েছে তা জানবো আজকের এই পুরো ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলে এবং পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে লাস ভেগাস শহরের ভিডিওটি শুরু করা যাক। বিশ্বের গভীরে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভার অঙ্গরাজ্যের শহর লাস ভেগাস। সারা বিশ্বের মানুষের কাছে এটি প্রমোদ নগরী হিসাবে পরিচিত। মূলত জুয়ার, কেনাকাটা, ভোজনবিলাস, বিনোদন এবং নৈশ্রমদের জন্য বিখ্যাত। বিভিন্ন দেশ থেকে পর্যটকরা মনোরঞ্জনের জন্য এখানে আসেন। এই শহরটির আরও একটি পরিচয় রয়েছে, এটিকে পাপের শহর বলা হয়ে থাকে। কিন্তু কেন লাস ভেগাসকে পাপের শহর বলা হয়? কিভাবে এক বিষণ্ণ মরুভূমি থেকে হয়ে ওঠে বর্তমান সময়ে লাস ভেগাস অর্থাৎ পাপের শহর? স্প্যানিশ ভাষায় লাস ভেগাস অর্থাৎ তৃণভূমি সালে শহরের জন্ম হয়, তবে আনুষ্ঠানিকভাবে নগরের মর্যাদা পায় 15 মে 1905 সালে। 1940-এর দশকে এটি বদলে যেতে শুরু করে। নিউ ইয়র্ক ও শিকাগোর মাফিয়ারা দেশটির মাহাবি মরুভূমিতে কালো টাকা সাদা করার জন্য এবং ব্যবসা করার জন্য আসে। পুরো আমেরিকায় আইন থাকলেও এই শহরে কোনো আইন না থাকায় তারা অপরাধমূলক কাজগুলো এখানেই করত। শিকাগোর মাফিয়ারা লাস ভেগাসে যাওয়ার আগেই সেখানে আস্তানা গড়ে। নিউ ইয়র্কের মাফিয়ারা তারা ক্যাসিনো, হোটেল ব্যবসা থেকে বছরে প্রায় 5 কোটি মার্কিন ডলার অর্থ উপার্জন করত। বিভিন্ন স্থান থেকে আগত বিপুল পরিমাণ অবৈধ অর্থ লাস ভেগাসে এসে বৈধ সম্পত্তিতে পরিণত হতে থাকে। এর ফলে মানি লন্ডারিং এবং অর্থ পাচারের নগরীতে পরিণত হয় লাস ভেগাস। এই দুই মাফিয়া গোষ্ঠী এখানে চমকপ্রদ বিভিন্ন ভবন, ক্যাসিনো ও ব্যবসা প্রতিষ্ঠান সহ বহু বড় বড় প্রতিষ্ঠান গড়ে তোলে। শহরটি নিজেকে বিশ্বে বিনোদনের রাজধানী হিসাবে তুলে ধরেছে এবং এটি মেগা ক্যাসিনো, হোটেল এই সম্পর্কিত ক্রিয়াকলাপের জন্যই বেশ বিখ্যাত। ওই সময় প্রায় 5 লক্ষেরও বেশি লোক মরুভূমিতে তারা গড়ে ওঠে। নতুন ওই শহরে সেই সময় ঘুরতে আসে বিপুল পরিমাণ পর্যটকেরা। লাস ভেগাসের ক্যাসিনোতে তখন প্রায় প্রতিদিন 100 কোটি মার্কিন ডলার খরচ করা হতো। তখন মাফিয়ারা জুয়ার পাশাপাশি সকল ধরনের বিনোদনের ব্যবস্থা করেছিল। সেই সময় লোক সমাগম আরও বাড়াতে হলিউডের ওই সময় বড় বড় তারকাদের আমন্ত্রণ জানায় ক্যাসিনোগুলোতে। আর এভাবেই লাস ভেগাস হলিউড তারকাদের মিলনমেলায় পরিণত হয়ে ওঠে। লাস ভেগাস শহরের আসল রূপ দেখা যায় রাতে। এই শহর যেন কখনোই রাতে ঘুমায় না। প্রতি বছর প্রায় 4 কোটিরও বেশি লোক এখানে ভ্রমণের জন্য আসে। বর্তমানে জুয়ার খেলার জন্য বড় বড় ক্যাসিনো এবং বিলাসবহুল হোটেলের অধিকাংশই এই শহরেই অবস্থিত। প্রাপ্তবয়স্ক বিনোদনের তীর্থস্থান বলে থাকেন অনেকেই জুয়ার পতিতাবৃত্তিরা। অর্থ পাচারের মাধ্যমে নিউ ইয়র্ক ও শিকাগোর মাফিয়াদের হাতে গড়ে ওঠে এই অপরাধের শহর। আর এভাবেই লাস ভেগাস পাপের শহর হিসেবে পরিচিতি পায় সারা বিশ্ব জুড়ে। তো বন্ধুরা, এই ছিল আজকের লাস ভেগাস শহরের অজানা তথ্য। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দিবেন। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ।